হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, সকালে ছাদে গিয়েছি, ছাদ থেকে একটু ঘুরে আসলাম। তো এই তো এসে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো আজকে গরুর মাংস দিয়ে কোরমা করব। তো এই তো পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়েছি, একটা মিক্স মশলা বানাবো। তো এখন এই তো দারচিনি, এলাচ, লং হালকা একটু ভেজে তারপর এখানে এই যে পেঁয়াজ, বেরেস্তা, কাঠবাদাম, কাজু বাদাম ব্লান্ডার করে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম। সাথে একটু দইও দিয়েছি, আর দিয়েছি আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর এই তো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া। আর কোরমার মধ্যে একটু ঝাল হলে আমার কাছে ভালো লাগে। তো এখানে এটা ঝাল না, এটা হলো যে মরিচের গুঁড়া না, কাশ্মীরি মরিচের গুঁড়াটা। তো এটা দেওয়াতে কালারটা অনেক সুন্দর আসে। আর এই তো কোরমায় তো একটু মিষ্টি না হলে নাই হয়, তাই একটু চিনি দিয়ে দিলাম। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই তো ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখন গরুর মাংসটা দিয়ে দিব। তাই তো এখন গরুর মাংসটা দিয়ে দিয়েছি। এখানে হাড়, চর্বি সব কিছু মিলিয়ে নিয়েছি। হাড়, চর্বি সামান্য না দিলে একদম মাংসটা কেমন যেন লাগে। তো এটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি, ঢেকে রাখবো। তাই কিছুক্ষণ পর পর আবার নেড়ে দেই, কারণ নিচে লেগে যাবে। তো ভিউয়ার্স, এই যে আমার বাসা তো একদম রাস্তার পাশে, তো বেশি শব্দ হয় গাড়ি বাসের, এই তো রিক্সা গাড়ি রেগুলার বেশি শব্দ হয়। তো একটু প্লিজ ভয়েসটা শুনতে হয়তো খারাপ লাগবে, তাই অনুরোধ একটু আপনারা কষ্ট করে দেখে নেবেন। তো এখন দিয়ে দিয়েছি শাহি গরম মশলার গুঁড়া। তো এটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি, কারণ যদি মশলা নিচে লেগে যায়, এটা পোড়া গন্ধ, যদি পোড়া লেগে যায় তাহলে আবার এটা বাজে গন্ধ লাগবে। তাই আর কি, যাতে লেগে না যায়, তাই কিছুক্ষণ পর পর এই ঢাকনা সরিয়ে নেড়ে দিচ্ছি। তো এই তো এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম 250 গ্রামের মতো। এখানে আর আমি পানি ব্যবহার করব না, দুধটা দিয়ে কোরমাটা রান্না করব। আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো এই কোরমাটা বেশি আমার ছোটো মেয়ে পছন্দ করে। তো কোরবানি ঈদের সময় রান্না করে নেই, পরে এখন রান্না করে দিলাম। তো এই তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিব। তাই তো আমার কোরমা রান্নাটা হয়ে গেছে। আর অন্য চুলে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটাও এক চুলা দিয়ে হবে, আর অন্য চুলে আমি যে কোরমাটা একদম চুলা আঁচটা কমিয়ে রেখে দিয়েছি। আস্তে আস্তে নিব আছে, মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে। তো মাংস সিদ্ধ হয়ে গেছে, কিছুক্ষণ পর নামিয়ে নেব। তো এই তো এখন ভাতও বলক এসে গেছে। তো আজকে আর বেশি কিছু রান্না করি না, পোলাও রান্না করতে চেয়েছিলাম, গরম দেখে আর পোলাওটা রান্না করি নাই। তো এই তো ভাতও হয়ে এসেছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। এখন সন্ধ্যাবেলা একটু চা নাস্তা খাবো, সাথে পিৎজা আছে, পেয়ারা আছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।